কবর জিয়ারতের জন্য দোয়া আছে, কবরবাসীর জন্য দোয়া করা, সেগুলো শিখে নেবেন। যদি শিখে নিতে না পারেন তিনি বাংলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কবরের স্থানে যদি যান, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন। কবর জিয়ারত কোনো আনুষ্ঠানিকতার নাম নয়। কবর জিয়ারত কোনো মানে বিধিবদ্ধ ইবাদত নয়। কবর জিয়ারত হচ্ছে আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যদি কোনো কারণে আপনি কবরস্থান দিয়ে অতিক্রম করেন অথবা কবরে যান, তাহলে সেখানে গিয়ে আপনি কবরবাসীকে সালাম দেবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে কবর জিয়ারত। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্নটি হলো যে আমরা তো সাধারণ মানুষ কবর জিয়ারতে দোয়া পারি না। কবরে যাই, এটা দোয়া কবর জিয়ারতে আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর এদুর বলে চলবে নাকি তারপর আমরা যে হানাফিরা একবার আলহামদুলিল্লাহ কুল বলে এই দোয়া দূরে করি, এটা হবে কিনা? আর কি কবরে যখন ঢুকি আমরা কি শুধু একজনের জন্য দোয়া করব নাকি সবার জন্য দোয়া করতে হবে? কি ইসলামে কোনটা বলে, ইসলামে কোনটা জায়েজ? আর আরেকটি প্রশ্ন সবার জন্য, দ্বিতীয় প্রশ্নটি হুজুর রাগ হবেন না প্লিজ। দ্বিতীয় প্রশ্নটি হলো যে আসমানি কিতাব আল কোরআন, দলিল আসমানি কিতাব আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 216 অধ্যায় 2, এই আয়াতে কোরআন বলতেছে আল্লাহ যেটা পছন্দ করে হয়তো তোমাদের জন্য এটা ভালো না, আর আল্লাহ যেটা পছন্দ করে না হয়তো তোমাদের জন্য এটা ভালো। মানে এর মানে আল্লাহ যেটা পছন্দ, তোমরা যেটা পছন্দ করো, তোমরা যেটা পছন্দ করো হয়তো তোমাদের জন্য এটা ভালো না, আর তোমরা যেটা পছন্দ করো না এটা হয়তো তোমাদের জন্য ভালো। তোমরা তা জানো না, আল্লাহ ভালো জানেন। এই কোরআনের 216 নম্বর আয়াতে কি আমরা যে দোয়া কবুল হয় না, 216 নম্বর আয়াতে কি বলতেছে খুব সংক্ষেপে বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কবর জিয়ারতের প্রসঙ্গে আসি। কবর জিয়ারতের দোয়া কী হবে, আর কবর জিয়ারতের সময় কি নির্দিষ্ট এক ব্যক্তির জন্য দোয়া করব না সবার জন্য দোয়া করব? কবর জিয়ারতের জন্য দোয়া আছে, কবরবাসীর জন্য দোয়া করা, সেগুলো শিখে নেবেন। যদি শিখে নিতে না পারেন তিনি বাংলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কবরের স্থানে যদি যান, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করবেন। কবর জিয়ারত কোনো আনুষ্ঠানিকতার নাম নয়। কবর জিয়ারত কোনো মানে বিধিবদ্ধ ইবাদত নয়। কবর জিয়ারত হচ্ছে আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যদি কোনো কারণে আপনি কবরস্থান দিয়ে অতিক্রম করেন অথবা কবরে যান, তাহলে সেখানে গিয়ে আপনি কবরবাসীকে সালাম দেবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে কবর জিয়ারত। এখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ এগুলো পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, বরং এই কাজগুলো বেদাত। কবর জিয়ারতের মধ্যে এগুলো হচ্ছে বেদাত। কবর জিয়ারতে শুধুমাত্র কবরবাসীর জন্য, যারা কবরস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। আর কবর জিয়ারতের মূল টার্গেট কিন্তু এটা নয়। কবর জিয়ারতের মূল টার্গেট হচ্ছে যিনি জিয়ারত করবেন তার জন্য, তিনি আখিরাতকে স্মরণ করার জন্য, নিজের অন্তরকে বিগলিত ও নরম করার জন্য, মানে তিনি উপকৃত হবেন। হ্যাঁ, তিনি উপকৃত হওয়ার জন্য, এবং আখিরাতের তাকেও যে মানে এই রাস্তায় প্রবেশ করতে হবে, এই রাস্তা দিয়ে তাকে আখিরাতে যেতে হবে, উপলব্ধি নেওয়া, সেই উপলব্ধি এবং সেই মানে অন্তরের সেই চেতনা গ্রহণ করার জন্য মূলত কবর জিয়ারতের বিষয়টি এসেছে। কবর জিয়ারতটা মানে মৌলিকভাবে কবরবাসীর জন্য নয়। কারণ যে কবরবাসী তো, আর কবরবাসীর জন্য আপনি কবরের সামনে গিয়েও দোয়া করতে পারেন, ঘরেও দোয়া করতে পারেন, অন্য কোথাও থেকে দোয়া করতে পারেন। পৃথিবীর যে কোথাও থেকে আপনি দোয়া করলে কবরবাসী সেই দোয়া আপনার পাবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের উপলব্ধির জন্য আমরা কবরে যাব, জিয়ারত করব, আর আমরা সরাসরি কবরবাসীর জন্য দোয়া করব। আপনার দ্বিতীয় প্রশ্নের শুরুতে একটি ভূমিকা বলেছেন, রাগ করবেন না। ভাই, আমরা রাগ কেন করব? আমরা আপনাদের প্রশ্ন বোঝার জন্য চেষ্টা করি, প্রশ্ন করি, এবং আমরা কখনো কখনো অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বলি। আপনার জিজ্ঞাসা, এই যে অনুষ্ঠানটি, এটি জীবন ঘনিষ্ঠ যে প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো আমরা নিয়ে থাকি, তার সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করি। আর যখন তাফসীরের প্রসঙ্গ চলে আসে, কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের, এতে দীর্ঘ সময়ের প্রয়োজন। অনেক সময় সংক্ষেপে বলতে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এজন্য আমরা তাফসীর বা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের যে ব্যাখ্যা চান, সেটাকে আমরা খুব বেশি উৎসাহ দেই না। হ্যাঁ, যদি কোনো আয়াতের সম্পর্কে আপনার মধ্যে কোনো কিছু না বোঝার থাকে, বুঝতে পারেন না, সেই সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমরা আজকের আপনার বিষয়ে যাই। আপনি পবিত্র কোরআনের সূরা আল বাকারার
16 নম্বর আয়াত প্রসঙ্গে নিজে একটু বাংলায় ব্যাখ্যা করেছেন যে আল্লাহ যেটা পছন্দ করেন হয়তো আমরা অনেক সময় সেটা আমরা পছন্দ করি না, আর আমরা যেটা পছন্দ করি আল্লাহ অনেক সময় সেটা পছন্দ করেন না। এর ব্যাখ্যাটা কি, এখান থেকে আমরা কি বার্তা নেব এটা উনি? না, প্রথম কথা হচ্ছে আমরা তাফসীর করি না, একেবারে স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনি সূরা বাকারা 216 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আপনি নিজের মন গড়া বক্তব্য দিয়েছেন। আপনারটা জানতে হবে যে আপনি মন গড়া কথা বলার তো সুযোগ নেই। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই হচ্ছে আয়াত। তো আপনি কি অর্থ করলেন এগুলোর? সুতরাং আমি মনে করি যে আপনি কোনো ভালো কিতাব দেখে, তাফসীরের কোনো কিতাব দেখে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এই ধরনের মানে কোরআনের নিজের মন গড়া কথা বলা এটা উচিত নয়। কোরআনের মধ্যে এটা অনুবাদ না জানলে আপনি এটা দেখে বলবেন, কিন্তু নিজের মন গড়া কথা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছেন নাউজুবিল্লাহি মিন যালিক। আবার রেফারেন্স দিচ্ছে সূরা বাকারা 216 নম্বর আয়াত। না, সূরা 16 নম্বর আয়াত তো আমি যেটা পড়েছি সেটাই। সুতরাং খেয়াল রাখবেন যে এই ধরনের ভুল বক্তব্য যেন না দিই আমরা। এবং আমরা আয়াতের তাফসীরের জন্য আলহামদুলিল্লাহ অনেক বই এখন বাংলা ভাষায় অনেক ভালো ভালো বই শত তাফসীর হয়েছে। এখন এই তাফসীরের জন্য আমাদের এই মূল্যবান প্রোগ্রামের সময় নষ্ট করা আমি মনে করি যে উচিত হবে না। আর দ্বিতীয়ত এটি অনেক লম্বা বক্তব্য। তাহলে এখানে মূল বক্তব্যটা কি, 16 নম্বর আয়াতের মূল কথাটা কি? মূল কথা আমি বলতেছি তিনি দেখে নিলে ভালো। তিনি যেহেতু মানে একটু গোজামিল করেছেন, সেই গোজামিলটা আমি এই জন্য আর যেতে যাচ্ছি না। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সুহেল, আমি হবিগঞ্জ সিলেট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটা প্রশ্ন। এক জি। হচ্ছে মোমেন, মুসলিম এবং উম্মতে মুহাম্মদের সংজ্ঞাটা কি? আর একটা প্রশ্ন হচ্ছে আপনার, যে রাষ্ট্রে মানে কোন রাষ্ট্রে যদি ইসলামিক আইন কানুন বিধি না থাকে বা আল্লাহর বিধান না থাকে, তাহলে সেই রাষ্ট্রে কি মানে জুম্মার বা জুম্মাত করা কি সঠিক কিনা? আপনার দ্বিতীয় প্রশ্নটা একটু রিপিট করুন তো ভাইয়া, দ্বিতীয় প্রশ্নটি রিপিট করুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানে যে রাষ্ট্রে মানে আল্লাহর বিধান চলে না অথবা আল্লাহর বিধান নেই, কোরআনের আইন বিধান নেই, সেই রাষ্ট্রে কি জুম্মার নামাজ পড়া যায় কিনা? পেয়েছেন প্রশ্নটি? জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মুসলিম, মোমেন, উম্মতে মুহাম্মদের যে শব্দগুলো উচ্চারণ হয় এর অর্থ কি? মুসলিম তো যিনি ইসলামের অনুসারী, যারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে, তারা হচ্ছে মুসলিম। উম্মতে মুহাম্মাদি বলতে বোঝায় সেই উম্মাত বা সেই জাতিকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে শরীয়ত আছে সেই শরীয়তের অনুসরণ করে জীবনযাপন করে থাকে। বাকি উম্মতে মুহাম্মাদি শব্দটি এটি কোরআন এবং হাদিসের পরিভাষায় এভাবে আসেনি, এটা পরবর্তীতে বোঝানোর জন্য এসেছে। এটা প্রচলন হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে শরীয়তটাকে আসলে সম্পৃক্ত করে বলা হয়নি, এটা হয়তো পরবর্তী সময় কেউ ব্যবহার করেছে। যেহেতু পরিভাষাটি স্পষ্ট, কি বোঝানো হচ্ছে স্পষ্ট, সেজন্য এটা মাহদুর নয়, নিষিদ্ধ নয়। কিন্তু এই পরিভাষা আসলে আমরা জানি যে পরিভাষা কোরআন এবং হাদিসে আসেনি, মানে শুধুমাত্র উম্মাহ হিসেবে এসেছে, যেটাকে উম্মাতে মুসলিমা, মুসলিম উম্মাত হিসেবে বলা হয়েছে। জি। তো উম্মতে মুসলিম সেটা কি আমরা এভাবে বলি উম্মতে উম্মতে মুহাম্মদি মুহাম্মাদি বলা হয়। একরকম করে ফেলছি আমরা। জি জি। আপনার দ্বিতীয় প্রশ্নটি আমি যতটা বুঝতে পেরেছি এরকম, যে সমাজে বা যে রাষ্ট্রে ইসলামী বিধান নেই, বাস্তবায়ন নেই, সেখানে কি জুমার সালাত পড়া যাবে? হ্যাঁ, জুমার সালাত আদায় করার জন্য যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, এবং জুমার সালাত আদায় করার জন্য ঘোষণা দিয়ে জুমার সালাত আদায় করতে পারে, তাহলে জুমার সালাত আদায় করতে কোনো বাধা নেই, জায়েজ জুমার সালাত আদায় করতে পারবেন। যেমন আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী ভারত, সেখানে প্রায় 20 কোটির মতো মুসলিম রয়েছে, তো তারা কি জুমার সালাত আদায় করবে না? করে তো।
কিন্তু জামা মসজিদে রয়ে গেছে। জুমা মসজিদ রয়েছে অনেক বড় বড়, এবং কি আজান হয়ে থাকে অনেক উচ্চ আওয়াজে, মাইকে আজান হয়ে থাকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে মাইকে আজান হয়ে থাকে। এবং অনেক কমিউনিটি রয়েছে যারা প্রকাশ্যে সলাত আদায় করতেছে। সুতরাং জুমার সলাত আদায় করা জায়েজ, এটাই বিশুদ্ধ বক্তব্য।